মানে একটা কাজ করি, এটার মধ্যে কে জায়গায় 1 পুট করলে 1 পুট করলে একরকম আইব, 0 পুট করলেও হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বা 1 পুট করলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, 0 পুট করি, প্রথমে 0 পুট করি, করলে কত আয় দেখি। তাহলে cot টু দি পাওয়ার মানে cot কিউব থিটা মাইনাস cot থিটা, ঠিক আছে, ইন্টু কত হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, cot কিউব থিটা মানে কি cos কিউব থিটা ডিভাইড বাই সাইন কিউব থিটা মাইনাস কত হবে cos থিটা ডিভাইড বাই সাইন থিটা ইন্টু কত হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, এলসিএম যদি করি তাহলে কত হবে সাইন কিউব থিটা, আর এদিকে আসবো আমার cos কিউব থিটা। আচ্ছা, এটা এমনি না করে ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করলে কত হবে সাইন থিটা ইন্টু cos টু দি পাওয়ার 3 থিটা মাইনাস সাইন কিউব থিটা ইন্টু cos থিটা। এটাতে সাইন থিটা ইন্টু cos থিটা কমন যায়, তাহলে কত হবে cos স্কয়ার থিটা মাইনাস কত হবে সাইন স্কয়ার থিটা। ঠিক না, হাফ দিয়ে 2 দিলাম, তাহলে কি হবে হাফ ইন্টু সাইন 2 থিটা ইন্টু কত হবে cos 2 থিটা। এরকম আইতাছে। যখন কে এর ভ্যালু আমরা কি পুট করি, 0 পুট করি, তখন এরকম কিছু হইতাছে। ঠিক আছে, হাফ ইন্টু কত হয়েছে সাইন টু থিটা কস 2 থিটা। এবার একটা কাজ করছ না, এটাও তো ফর্মুলাতে ইউজ করতে পারি, মানে আরেকটা হাফ দিলাম, একটা 2 দিলাম, তাহলে কত হবে সাইন 2 থিটা ইন্টু কত হবে কস 2 থিটা, তাহলে কত হইতেছে 1/4 সাইন 4 থিটা। যখন আমি কে এর ভ্যালু কত পুট করি, 0 পুট করি, তখন এরকম একটা রেজাল্ট দিতেছে 1/4 সাইন 4 থিটা। ঠিক আছে কথা, তাইলে এটার থেকে একটা জিনিস আন্দাজ করা যাইতেছে কি, যদি আমি কে এর ভ্যালু 1 পুট করি, তোর কত হয়েছিল জানি কইছো আপা দ্বারা cos কিউব 2 থিটা, হ্যাঁ, ইন্টু 1 মাইনাস বাইরে সাইন কত হইব 1 মাইনাস 2, ঠিক করে করছো তুমি এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে তোরা একটা কাজ করিস, 1 নিয়ে পুট করিস, করলে 1 নিয়ে পুট করলে যে রেজাল্ট আইব এটার মধ্যে, এটারে আমি যদি লিখি এরকম লিখতে পারি 1/4 সাইন টু দি পাওয়ার 2 স্কয়ার ইন্টু থিটা, লেখা যায় না এরকম 2 স্কয়ার ইন্টু থিটা। তো হালাকি এই যে এটা আছে না, এটার বদলে আমরা লিখতে পারি তাহলে কি, এটার থেকে আমরা একটা আন্দাজ করে নিতেছি, তাহলে সামেশন কত হবে কে ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি হবে 1/4 সামনে হবে, এটার মধ্যে হবে সাইন, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কে প্লাস 2 ইন্টু থিটা। ঠিক আছে, এরকম একটা রেজাল্ট শো করব, বুঝাচ্ছে কথা। তো ইচ্ছা হলে কে এর ভ্যালু 1 নিয়ে পুট করলে কি হইব 1/4 সাইন 2 কিউব থিটা আইব। ঠিক আছে, তো আমি যদি এটারে যদি ভাঙাই তাহলে কত হবো সাইন কত হবো 2 স্কোয়ার থিটা প্লাস কত হবো সাইন 2 কিউব থিটা প্লাস সাইন 2 টু দি পাওয়ার 4 থিটা প্লাস ডট 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 প্লাস সাইন কত হবো, মানে এটা তো ইনফাইনাইট পর্যন্ত গেল, এটা তো আমার আর কিছু করার মতো নেই। ঠিক আছে, এরকম রেজাল্ট একটা শো করতেছে 2 স্কোয়ার থিটা 2 কিউব থিটা এরকম ভাবে আইতাছে।
ঠিক আছে, এটাই তো, এটা না, তাহলে আমার আনসার কত হবে? a/4। কোশ্চেন কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট cos cube alpha minus cos 3 alpha whole divided by cos alpha, ঠিক আছে, প্লাস sin cube alpha plus sin 3 alpha whole divided by sin alpha equals to 3। করো এটা। তো এটা করতে গেলে নর্মালি লেফট হ্যান্ড পার্টের থেকে স্টার্ট করি, LHS। আমি যদি এলসিএম করি তাহলে কত হবে? sin alpha ইন্টু cos alpha, ঠিক আছে, তাহলে কত হবে? cos cube alpha ইন্টু sin alpha মাইনাস sin alpha ইন্টু cos 3 alpha প্লাস cos alpha। আইতেছে? ওকে, এটা তো বেস্ট হবে। একটা কাজ কর, এলসিএম করিস না প্রথমে, এটা sin 3 alpha আর cos 3 alpha যে ফর্মুলা আছে এটা ইউজ কর। cos cube alpha, cos 3 alpha ফর্মুলা আছে 4 cos cube alpha মাইনাস 3 cos alpha, তো মানে কি হবে? প্লাস 3 cos alpha হবে ডিভাইড বাই cos alpha প্লাস, ঠিক আছে, sin cube alpha প্লাস 3 sin alpha মাইনাস 4 sin cube alpha ডিভাইড বাই sin alpha। আচ্ছা, তাহলে কি হইতেছে? 3 cos alpha মাইনাস 3 cos cube alpha ডিভাইড বাই cos alpha প্লাস এর মধ্যে থেকেও সেম 3 sin alpha, ঠিক আছে, মাইনাস 3 sin cube alpha ডিভাইড বাই sin alpha। cos alpha একটা কমন যায়, ক্যান্সেল হবে, তাহলে কত হবে? 3 মাইনাস 3 cos square alpha প্লাস 3 মাইনাস 3 sin square alpha, ঠিক আছে। তো 3 প্লাস 3 তো 6, মাইনাস এটাতে 3 কমন নিলে sin square alpha plus cos square alpha, that is 6 minus 3, the answer will be 3।